আমার নবী পাগল না রে ভাই, এই বেঈমান পাগল বইলা বইলা প্রচার করে রে। আমার আল্লাহ বললেন উতলিম বাদা যালিকা জালিম, যে আমার নবীরে গালি দিছে, আমার নবীরে পাগল বলছে, তারে আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে জন্মের ভিতরে বেজাল আছে। এইবার ওয়ালিদ বিন মুগীরা বাড়িতে যাইয়া রে ঘরের দরজা বন্ধ কইরা দিয়া কান্দে রে ভাই, কারো সামনে দাঁড়াই না। ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করে আমি এই মুখটা কারে দেখাবো, আমার জন্মের ভিতরে বেজাল আছে, এইটা মুহাম্মদ প্রকাশ কইরা পালাইছে। আমার জন্মের ভিতর যদি বেজাল হয়, এইটা তো আমি এতদিন জানি না, আজকে যাই না পালাইছি, এর প্রতিবাদী কেমনে করব? আর যেই মুহাম্মদ বলছে আমার জন্মের ভিতর বেজাল, ওই মানুষটা তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না। আমার নবীর 63 বছরের জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? মানে একটু কথাগুলো এদিক সেদিক না বললে তো বোঝা যায় না। মানে আগেকার সময় যেভাবে কথা চলতো এখন তার ওই সময় নাই, নাকি বল? আর এই সাউন্ড সিস্টেম তো একদম যেরকম করার কথা সেরকম। আমি বারবার বলছি যে আপনারা মাহফিল ছোট করেন যাই করেন, কিন্তু সাউন্ড সিস্টেম ভালো রাখবেন। সাউন্ড সিস্টেম যদি ভালো না থাকে ওয়াজ করে বোঝা যায় না। তো যাও, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এইভাবে চালান লাগবে নাকি গন? চলবে নি না শেষ করে দেবো? ইয়াল্লা এত সময় গেছে, আরেকটু চলবে? ইউনিট কেটে গেছে? ও দেখছেন নি? পারতেছে না? যাই আর ইয়ার সাথে কত চান নাকি? এই অনেক দেওয়া হয়েছে নাকি? ওই আগেকার সময় যে মুরব্বীরা জানে, ছোটবেলায় যারা পড়াশোনা করছে আমরা ছোটবেলায় দেখছি যে বড় বড় অক্ষর দেখছেন না আপনারা? এই এত বড় অক্ষর স্কুলে নিয়ে এসে দেখাইছে প্লাস্টিকের, আপনি দেখছেন? বড় বড় অক্ষর, তাই না? একজন পড়াশোনাই করে না, এক মুরব্বী বাবা পড়াশোনা করে না, হে গেছে মেয়ের বাড়ি বেড়াইতে, নাতিনে তাকে ধরছে, মানে সে ইতিহাস পড়তেছে, নাতিন ইতিহাস পড়তে পড়তে এবার দাদারে দেখে বলতে, দাদা আমি তো পড়তেছি, তুমি একটু পড়বে নাকি? দে, এটা একটা ব্যাপার হলো। আসলে দাদা যে পড়া জানে না, হে তার নাতিনের কাছে হার মানবে না। আমি বলতেছে এটা একটা ব্যাপার হলো, দে। এবার নিয়ে পড়তেছে, আর নাতিন কয়, দাদা কি পড়ো, আমাকে একটু বুঝাও। এটা তোরে বুঝানো লাগবে না, আমি আগে পড়ে নেই। তো উনি পড়তেছে আর কাঁদতেছে, পড়তেছে আর কাঁদতেছে। তাহলে কি এমন ইতিহাস পাইছে যে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে? আর নাতিন প্রশ্ন করছে, দাদা তুমি কি এমন ইতিহাস পাইলে? আমি তো এতদিন ধরে ক্লাসে পড়তেছি, আমি কোনোদিন চোখ দিয়ে পানি বাড়াই নাই, আর তুমি কি এমন ইতিহাস পড়তে চাও, তুমি এরকম ভাবে কাঁদতে চাও? এটা তুই বুঝবি না। মানে হে যে পড়া জানে না এটা বুঝাইতেছে না, বলতেছে আমি যে কি ইতিহাস পড়ে কাঁদতেছি এটা তুই বুঝবি না। সে বলতে তাহলে একটু বুঝাও। কয় হারে তুই বুঝবি আয় দিকে। কয় তাহলে একটু পড়ো। কার পড়মু আর কি, আমরা ছোটবেলায় যে অক্ষরগুলি পড়ছি অক্ষরের ভিতর বসে বসে ভাত খাইছি, এত বড় বড় অক্ষর ছিল, আর এই অক্ষরগুলো না খাইতে খাইতে কি হয়ে গেছে আমার সহি পড়ে। বুঝছেন কি? অক্ষর সহি পড়ে না। যাও এখন ছোট মাহফিল হিসেবে অনেকের কিন্তু সহি লাগবে না। তো যাও এখন মানুষ আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে নাকি? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার এইবার ওয়ালিদ বিন মুগীরা আর ভালো লাগে না। ওয়ালিদ বিন মুগীরা ঘরের ভিতরে যাই, আরে ভাই ঘরের দরজা বন্ধ কইরা দিয়া গো কান্দে আর কয়, মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই। 9টা দোষ আমার ভিতরে, 8টা দোষের প্রমাণ আমি পাইছি, আর একটা দোষ আমি তো প্রমাণ পাই নাই। আর একটা নাম্বার দোষ আমি তো প্রমাণ পাই নাই। 9 নম্বরটা মুহাম্মদের কথা সত্য হইলে আমার এই মুখটাই আমি কেমনে দেখাবো? এইবার ওয়ালিদ বিন মুগীরার ঘর থেকে বের হয় না। একদিন যাই, 2 দিন যাই, ঘর থেকে বের হয় না রে ভাই। এইবার ওয়ালিদ বিন মুগীরার মা কয়, বাবা রে, ও বাবা তুমি কেন ঘর থেকে বের হও না? তোমার কি এমন কষ্ট হইছে, কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা? ওয়ালিদ বিন মুগীরা কয়, মা রে ও মা
বুকের ভিতর আগুন জ্বলে রে মা, আমি আগুন নিভাবো কি দিয়ে আমার বুঝে আসে না। খালিদ বিন মুগীরা মার দিকে তাকায় কান্নার কয় মা, আমার যেই রোগে ধরছে রে মা, এই রোগের কথা তোমারে বলা যাইব না, কেমনে বলবো আমার বুঝে আসে না। এই বইলা ঘর থেকে বের হয়। খালিদ বিন মুগীরার মা পিছন দিক থেকে ডান মেরা কয় বাবা রে, ও বাবা কোথায় যাইবা রে বাবা, তাড়াতাড়ি আসো, খাবার না খাইয়া আমি যাইতে দেব না। খালিদ বিন মুগীরার মা খাবার দেয় রে ভাই, খাবার খাইতে পারে না। মা জননী কান্দার কয় বাবা তোমার তো কোনো কিছুর অভাব নাই, এই এলাকার ভিতর সম্পদের অভাব নাই, এই এলাকার ভিতর তোমার ঘরে খাবারের অভাব নাই, এই এলাকার ভিতর তোমার দাসের কোনো অভাব নাই, এই এলাকার ভিতর তোমার কোনো কিছুর অভাব নাই, অথচ তুমি কেন খাবার খাও না, কি হয়েছে আমার কাছে বলো। বলে মা গো বলতে পারবো না। এই বইলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাই রে ভাই, একটা মরুভূমির ভিতরে যাইয়া রে বালির ভিতর বইসা বালিগুলো হাতায় আর কান্দে আর কয় ও বালির মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর তুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ। খালিদ বিন মুগীরা কয় আসমানের মালিক, ও জমিনের মালিক, মুহাম্মদ আমার ব্যাপারে যেই কথা বইলা বালাইছে, আমি কিনা জারুক সন্তান, এটা আমি কোথায় প্রমাণ করব, আমি কোথায় প্রমাণ করব, কোথায় আমি এই কথা পাবো। এই বইলা খালিদ বিন মুগীরা কান্দে আর বলে ও আসমানের মালিক, মুহাম্মাদের কথা তো জীবনে কোনোদিন মিথ্যা হয় নাই, আমি এই কথা কোথায় প্রমাণ করব। ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা যায়, ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা আসার পরে ওই কাফেলার সামনে দাঁড়াইছে রে ভাই, কাফেলাবাসীরা এইবার খালিদ বিন মুগীরার দেইখা চিনা পালাইছে। কাফেলাবাসী কয় খালিদ বিন মুগীরা রে, খালিদ বিন মুগীরা তোমার কি এমন দুঃখ, কি এমন যন্ত্রণা হইছে যে মরুভূমির ভিতরে আইসা তুমি চোখের পানি ফালাইয়া কান্দো, কারণটা কি? খালিদ বিন মুগীরা কয় কাফেলাবাসীরা রে, আমারে কি রোগে ধরছে জানো শুনি, তোদেরকে বইলা কাজ হইব না, তোদেরকে বইলা কাজ হইব না। ওই কাফেলার মধ্য থেকে একজন বলে ও খালিদ বিন মুগীরা নেতা গো, আমরা তো খবর পাইলাম মুহাম্মাদের আল্লাহ কিনা তোমার ব্যাপারে একটা আয়াত নাযিল করেছে, মুহাম্মাদের আল্লাহ কিনা বইলা পালাইছে উতুল্লিম বাদা যালিকা জালিম, তুমি তোমার জন্মের ভিতর কিনা ভেজাল আছে। খালিদ বিন মুগীরা লজ্জা পাইছে রে ভাই, এইবার মনে বড় কষ্ট নিয়ে চিন্তা করে কার কাছে যাব, এই কথা আমি কারে জানাবো, এই কথা আমি কোথায় জানবো। এইবার খালিদ বিন মুগীরা দৌড়াইয়া যায় রে ভাই, আবু জাহেলের 5টা গোলাম ছিল। খালিদ বিন মুগীরা এবার আবু জাহেলের কাছে যাইয়া কয় নেতা গো, ও নেতা, তোমার কথা মতো আমি এলাকার ভিতরে ঘুরছি রে নেতা, আজকে আমি এমন বিপদে পড়ছি জানো নি। এইবার আবু জাহেল কয় তুই যে বিপদে পড়ছস আমি তো জানি। বলে মুহাম্মদ তো বইলা বলাইছে উতুল্লিম বাদা যালিকা জালিম, তোর জন্মের ভিতরে কিনা ভেজাল আছে। বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে সবার কানে কানে পৌঁছায়া গেছে রে, আমি এইটা প্রমাণ চাই। বলে কোথায় প্রমাণ করবি? বলে তাড়াতাড়ি দাও, একটা তরোয়াল দাও, আমার একটা ছুরি দাও, আমার একটা তরোয়াল দাও। খালিদ বিন মুগীরা তরোয়ালটা হাতে নিছে রে, আবু জাহেলের কাছে কই নেতা গো, আজকে আমার এই কথার প্রমাণ করতে হইব, এই কথার প্রমাণ করতে হইব। আবু জাহেল কয় খালিদ বিন মুগীরা রে, তুমি কোথায় যাইবা,
কোথায় যাইবা কারে মারতে চাও যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই গো ওই মুহাম্মাদের কথা জীবনেও মিথ্যা হতে পারে না খালিদ বিন মুগিরা কয় নেতা কোথায় যদি হয় এইটা যদি প্রমাণ চাইতে হয় আমার মায়ের কাছে যাইতে হইব খালিদ বিন মুগিরা এইবার তরোয়ালটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইয়া কয় মা গো ও মা আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব সত্য কথা যদি না বলো রে মা আমি তোমার জায়গায় কাল্লা কাইটটা পালাবো খালিদ বিন মুগিরার মারে জমিনের ভিতর পায়রা পালাইছে রে ভাই গলার উপরে ছুরিটা ধইরা এই বেঈমানে কয় মা তাড়াতাড়ি সত্য কথা বলবা নাকি তোমার কাল্লা কাইটটা পালাবো খালিদ বিন মুগিরার মা ছুরির নিচে পয়রা কান্দে আর কয় বাবা রে আমারে কাটিস না রে বাবা আমারে মারিস না আমারে মারিস না আমারে মারিস না কি কথা জানতে চাও খালিদ বিন মুগিরা কয় মারে ও মা মুহাম্মাদুর চেননি বলে হ্যাঁ চিনি বলে মুহাম্মদ কেমন মানুষ খালিদ বিন মুগিরার মা কয় ও বাবা খালিদ রে মুহাম্মদ কেমন তুমি জানো নি মুহাম্মাদের মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কার কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না খালিদ বিন মুগিরার মা কান্দার কয় বাবা খালিদ বিন মুগিরা রে মুহাম্মাদের মতো এত ভালো মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না খালিদ বিন মুগিরা কয় মা গো ও মা এটা শুধু তুমি বলবা কেন এলাকার সব মানুষই জানে এলাকার সবাই জানে আমিও জানি মুহাম্মাদের মতো ভালো মানুষের তালাশি কইরা পাওয়া যাইব না তবে মা আমি জানতে চাই ও মা আমি জানতে চাই ওই মুহাম্মাদের জীবনে কোনো মিথ্যা কথা পাইছো নি মা জননী কান্দে আর কয় বাবা খালিদ বিন মুগিরা রে মুহাম্মাদের ব্যাপারে এমন কোনো কথা বইলো না যেটা আমি মা সইতে পারবো না এইবার খালিদ বিন মুগিরা কয় মা রে ও মা তোমার জীবনে কোনোদিন মুহাম্মাদের মুখ থেকে মিথ্যা কথা পাইছো নি বলে না 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 ওই মানুষটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসিরকি ইউজিওয়াল কিসবু ইহলিকু সত্য মুক্তি দেয় মিথ্যা ধ্বংস করে খালিদ বিন মুগিরার মা বলে সে সত্য ছাড়া কোনোদিন মিথ্যার আশ্রয় নাই নাই খালিদ বিন মুগিরা কয় মা গো মুহাম্মদ আমার 9টা দোষের কথা বলেছে আমার ভিতরে 9টা দোষ আছে ও মা আমি মুহাম্মদ রে পাগল বলেছি রে মা আমার ভিতরে কিনা 9টা দোষ আছে মুহাম্মদ বইলা বলাইছে মা গো 9টা দোষের মধ্যে আমি 8টা দোষ পাইছি 9 নম্বর দোষটা তো আমি তালাশি কইরা পাই না বলে 9 নম্বর কিসের দোষ বলেছে এইবার খালিদ বিন মুগিরা ছুরিটা হাতে নিয়ে বলে মা সত্য কথা বলবা নইলে কিন্তু কাটটা পালাবো এইবার মা জননী কয় কাটিস না রে বাবা কি এমন সত্য কথা বলতে হইব বলে 9 নম্বর দোষ মুহাম্মাদের জবান দিয়া বইলা পালাইছে আমার জন্মের ভিতর কিনা বেজাল আছে খালিদ বিন মুগিরার বাপ ছুরির নিচে পয়রা কান্দার কই বাবা রে ও বাবা জানো শুনি মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই এই কথাটাও মুহাম্মদ মিথ্যা বলে নাই মুহাম্মদ কি বলেছে বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে মা জননী কান্দার কই ও বাবা খালিদ বিন মুগিরা
রে মুহাম্মাদের কথা 100% সত্য, 100% সত্য, 100% সত্য। খালিদ বিন মুগীরা কয় আমি তাইলে জারগ সন্তান নি। বলে বাবা তুমি জারগ সন্তান। এইবার খালিদ বিন মুগীরা কয় ও মা মুহাম্মদ বইলা বলাই যে তুমিও বললা আমি কেমন জারগ সন্তান একটু শুনতে চাই। মা জননী বলে ও বাবা খালিদ বিন মুগীরা তোর বাবা সেই দিন আমার বিয়া কইরা নিয়া আইছে রে। আমার মুরব্বি বাবারা আমার নবীর আদর্শ আমার নবীর মোহাম্মদ শুইনা দাও রে ভাই। আমার নবী আলোকিত করেছে কোন অস্ত্র হাতে নাই নাই। আমার আল্লাহ এমন একটা অস্ত্র ধরায়া দিয়েছে, আমার আল্লাহ এমন একটা অস্ত্র দিয়েছে রে ভাই, সেই অস্ত্রের নাম হচ্ছে আল কোরআন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিছে কোরআনের শ্রীকুলাবাসীরা এই কোরআন যখন পড়তো, এই কোরআন যখন আমার নবী পড়তো মানুষগুলো পাগল পারা হইতো। যারা আমার নবীর বিরোধিতা করে তারাও গোপনে গোপনে শুনতো। আল্লাহু আকবার। এইবার আমি জানতে চাই রে ভাই কোরআনের দাম আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আমার আল্লাহ কোরআনটা দিছে মানুষের হিদায়াতিন নাস, হিদায়াতের জন্যই আমার আল্লাহ একটা কোরআন দিছে। যদি কোনো ব্যক্তি হিদায়াত পেতে চাও কোরআনের প্রতি চোখ বোলাও, যদি কোনো ব্যক্তি হিদায়াত পেতে চাও কোরআনের প্রতি পাগল হয়ে যাও। আরে আমার আল্লাহ কোরআন দিছে রে ভাই, এই কোরআনের এত পাওয়ার এত দাম রে বন্ধু। কাল কিয়ামতের দিন বড় মুসিবতের দিন এই কোরআন কিন্তু সুপারিশ করব, এই কোরআন কিন্তু তোমার আমার পক্ষে আমার আল্লাহর সাথে ঝগড়া করবে। এই কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার বান্দা দুনিয়ার বুকে আমাকে মোহাব্বত করেছে, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার বুকে আমারে এত ভালোবাসে গো, সকাল সন্ধ্যায় আমাকে তিলাওয়াত করছে, আমাকে ঠোঁটে লাগাইছে, আমাকে বুকে লাগাইছে, আমাকে এত ভালোবাসে গো। তোমার বান্দারে যতক্ষণ জান্নাতে দিবা না ততক্ষণ আমার এই সুপারিশ বন্ধ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিছে কোরআনের ভাই সব নেতারা শুইনা মালাইছে। এইবারে নেতারা আমার নবীর বিরোধিতা শুরু কইরা দিছে, নেতারা আমার নবীর বিরুদ্ধে এইবার আলোচনা মিটিং দিল। এইবার কিভাবে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করা যায়, মুহাম্মাদের কোরআনের তিলাওয়াত বন্ধ করা যায়, মুহাম্মাদের খোদার দাওয়াত বন্ধ করা যায়, কালিমার দাওয়াত বন্ধ করা যায়। এইবার নেতারা একজন আর একজনের কাছে কয় মুহাম্মাদের দাওয়াত যদি বন্ধ করা না হয় রে আমাদের ধর্মের মুখে সুলকানি পয়রা যাইব রে, তাড়াতাড়ি চল মুহাম্মাদের দাওয়াত বন্ধ করতে হইব। এইবার একজন বলে মুহাম্মদ রে পাগল বলবা, আর একজন বলে মুহাম্মদ রে যে যা বলতে চাও বলবা, তবে মুহাম্মাদের দাওয়াত বন্ধ করতে হইব। এইবার আমার আল্লাহ আমার নবীরে জানায়া দিছে রে ভাই। আমার আল্লাহ বললেন ওয়া ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ বলে আমার নবীর বিরুদ্ধে যারা মিটিং করে তারা ষড়যন্ত্র করে রে, গোপন ফাঁদ তৈরি করে। আমার আল্লাহ তো সব জানে। আল্লাহ কয় আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ তো কম না, আমি আল্লাহ সব জানি। তোমরা যত কৌশল অবলম্বন করো না কেন আমি আল্লাহকে তোমরা টপকাইতে পারবা না। আমি আল্লাহ তোমাদেরকে ছাড়ব না, আমি আল্লাহ ছাড়ব না। আমার নবী এইবার কোরআনের দাওয়াত দেয় রে ভাই। মক্কার নেতারা আবু জাহেল সহ সবাই আমার নবীর বিরোধিতা
শুরু কইরা দিছে রে ভাই। যেই ব্যক্তিটা আমার নবীর সামনে দাঁড়াইছে, যেই ব্যক্তিটা আমার নবীর বিরোধিতা করেছে, সবচাইতে আমার নবীরে কষ্ট দিল, ওই ব্যক্তিটার কথা ভালো করে শুইনা নাও, ওই ব্যক্তিটার কথা শুইনা নাও। ওয়ালিদ বিন মুগীরা, ওয়ালিদ বিন মুগীরা এই ব্যক্তিটা আমার নবীরে গালি মাইরা দিছে। আমার মুরব্বি বাবারা, শ্রীকুলাবাসীরা, জীবনে তো কত আলোচনা শুনলে, আজকের আলোচনাটা শুইনা নাও। যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, যারা হুজুরদেরকে গালি দেয়, যারা নবীদেরকে গালি দেয়, এই সমস্ত ব্যক্তিদের জীবনে সুখ হইব না। এই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যায়। আমার নবীকে যারা গালি দেয়, ইসলাম ধর্ম যেই ধর্মটাই আমার আল্লাহ তাআলা দিয়েছে রে ভাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ কই নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম হচ্ছে মনোনীত ধর্ম। এই ধর্ম যদি দিয়া কোনো রাষ্ট্র চলে, ইসলাম ধর্ম দিয়া যদি কোনো শাসন চালানো হয়, ওই ধর্মের ভিতরে ভালো করে শুইনা নাও, যে ইসলাম ধর্ম দিয়া যদি ইসলাম ধর্ম দিয়া রাষ্ট্র চালানো হয়, আর ওই এলাকার ভিতর যদি কোনো ব্যক্তি ওই রাষ্ট্রের ভিতর যদি আমার নবীরে কেউ গালি দেয়, ওই ব্যক্তিরে শাসন করলে চলবে না, ওই ব্যক্তিরে শাসন করলে চলবে না, ওই ব্যক্তিরে গলা কাটটা জায়গায় হত্যা করতে হইব। কথা কি বুঝতেছেন? আমার নবীরে যদি গালি দেওয়া হয়, জায়গায় হত্যা করতে হবে। বন্ধুরা রে, আমার রাগ করিস না। আমারে যদি গালি দাও আমি সইতে পারি, আমার বাবারে যদি গালি দাও সহ্য করা যাইব, কিন্তু আমার নবীরা যদি গালি দেওয়া ভাই রে ভাই, আমরা সহ্য করতে পারবো না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? নবী আমার আল্লাহর বন্ধু, তাতে নবী নবী কইরা আমজা পাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, সীমা নাই হায় হায়। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে, সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায়। আমরা নবী নবী কইরা মজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দাই দিনের দাওয়াত রে পায়, শ্রীকুলাবাসীরা। এই ওয়ালিদ বিন মুগীরা, এই বেঈমানের বাচ্চা বেঈমান আমার নবীরে নিয়া এইবার সমাজের ভিতর বিভ্রান্তিমূলক কথা ছিটানো ধরছে। এইবার আবু জাহেল আর নেতারা কয়, ও ওয়ালিদ তুমি এইখানে তাইকা কি বুঝবা? একবার মুহাম্মদের কাছে যাইয়া তার পাগলামির কথা একটু প্রকাশ কইরা দাও। আরে ওয়ালিদ বিন মুগীরা, আমার নবীর কাছে যাই রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী তারে কোরআন তিলাওয়াত কইরা শোনায়া দিছে। এই নবীর কোরআন তিলাওয়াত শুইনা গো ওয়ালিদ বিন মুগীরার ভিতরে একটা মায়া লাইগা গেছে। ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করতেছে, এত সুন্দর করে তিলাওয়াত করেছে, আমার জীবনে কত কবিতা পড়লাম, আমার জীবনে কত ছন্দ দেখলাম গো, এই রকম ছন্দ তো আমার জীবনে পাই নাই, এই রকম ছন্দ তো আমি জীবনে শুনি নাই, এই রকম ছন্দ তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। এইবার ওয়ালিদ বিন মুগীরা আমার নবীর দরবার থেকে বিদায় নিয়ে যখন বের হয়, রাস্তার ভিতর অন্য নেতারা ধরতেছে। আবু জাহেল আইসা কয়, ও ওয়ালিদ বিন মুগীরা চাচা রে, কি পাইলা কি পাইলা কি পাইলা?
তুমি মুহাম্মাদের দরবারে গেছো, তোমার জন্য আমরা এলাকার ভিতরে মিটিং কইরা তোমার জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করেছি। মুহাম্মাদের ব্যাপারে তুমি যা জানো প্রকাশ কইরা দাও। মুহাম্মদ যে একজন পাগল তুমি বইলা দাও। ওয়ালিদ বিন মুগীরা কয় আমি কি বলবো জানোনি, আমি যেই নবীর দরবারে গেছি ওই নবীর দরবারে আমি যা পাইছি, আমি যা দেখেছি তোমরা তাহা জানো না, তোমরা তাহা দেখো না। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম 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 দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। আল্লাহু আকবার কর। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও, মরণ কালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে, নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। গিরার জীবন বৃত্তান্ত শুইনা নাও রে শ্রীকুলাবাসীরা। তার কোনো কিছুর অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, বাড়িঘরের অভাব ছিল না, কোনো কিছুর অভাব নাই। ওয়ালিদ বিন মুগীরা এইবার বলে আমারে তুমি কিসের সম্পদের ভয় দেখাও, আমারে তুমি কি পুরস্কার দিতে চাও? এই মক্কার জমিন থেকে শুরু করে তায়েফ পর্যন্ত যাইবা, আমি ওয়ালিদ বিন মুগীরার এত ফসল ভাই রে, এত জমি আমার আছে রে। শীতের দিনে আমাদের হয় অভাব হয় না, গরমের দিনে আমাদের হয় আমার অভাব হয় না, আমার কোনো কিছুর অভাব নাই, আমার পুরস্কারের দরকার নাই। আবু জাহেল কয় তাইলে তুমি মুহাম্মদের কাছে যায় কি পাইলা আমি শুনতে চাই। ওয়ালিদ বিন মুগীরা কয় কি পাইছি জালালি, জীবনে কত ছন্দ শুনলাম রে, এই মানুষটার মুখে যেই ছন্দ শুনলাম, এই মানুষটার মুখে যেই কবিতা শুনলাম, এই মানুষটার মুখে যেই তিলাওয়াত শুনলাম, এই তিলাওয়াতের মতো এত মজার তিলাওয়াত আমার জীবনে শুনি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার ওয়ালিদ বিন মুগীরা বলতাছে জীবনে কত ছন্দ শুনলাম, কত কবিতা শুনলাম রে, এই কবিতাগুলো শুনলে বোঝা যায় এইটা মানুষের লেখা, কিন্তু মুহাম্মদ যেই এই কবিতা পড়ছে গো, মুহাম্মদ যেই ছন্দ পড়ছে রে, এই ছন্দ কোনো মানুষের লেখা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কই তুমি যেই কথা বলো রে, ও ওয়ালিদ বিন মুগীরা, এই কথা যদি এলাকার মানুষ জানতে পারে সবাই তো মুহাম্মদের প্রেমে পাগল হয়ে যাইব। ওয়ালিদ বিন মুগীরা কয় চিন্তা কইরো না, আমি মুহাম্মদের গোপন কথা প্রকাশ কইরা দেব। বলে কি এমন গোপন কথা আছে? বলে মিটিং দাও, মিটিং দাও, ওই মিটিং এর ভিতরে যাই আমি গোপন কথাগুলো প্রকাশ কইরা দেব। এইবার মিটিং এর আয়োজন করা বাইরে ভাই শ্রীকুলাবাসী
এলাকাবাসীরা আজকে যেমন মাহফিল হয় ওদের একটা মাহফিলের আয়োজন করলো সেই মাহফিলের ভিতরে যাইয়া ওয়ালিদ বিন মুগিরা দাঁড়াইয়া বক্তব্য দিতেছে আমি মুহাম্মাদের দরবারে যাইয়া এত কিছু পাইলাম তোমাদেরকে কোনটা বলবো সে যাহা বলে সেটা সত্য তার কোরআনের কথা সত্য তার মুখের কথা সত্য আমার সালামতে মুহাম্মদের জীবনে কোনদিনও একটা মিথ্যা কথা বলে নাই একটা মিথ্যা কথা তার মুখ দিয়ে বের হয় নাই তবে আমি কি পাইছি জানোনি সব জনগণ বলে ও ওয়ালিদ ইবনে মুগিরা তুমি কি পাইছো বলে আমি পাইছি রে মুহাম্মদ একজন জাদুকার মুহাম্মদ একজন জাদুকার কারণ ওই তিলাওয়াত শুনলে মুহাম্মাদের মুখের তিলাওয়াত শুনলে যেই শুনবে সে তার প্রেমে পাগল হয়ে যাইব এইজন্য আমি বুঝা বলাইছি তার মতো জাদুকার এই এলাকার ভিতরে নাই কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকার কেউ বা তোমায় পাগল বলে কেউ বা বলে জাদুকার আল্লাহর কোরআন সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ওয়ালিদ বিন মুগিরা প্রচার কইরা দেয় আমার নবী পাগল রে ভাই এই খবর সইলা গেছে আনাসে কানাসে ছিটায়া দেয় ওয়ালিদ বিন মুগিরা এই বেঈমান একটা গোরার পিঠে চইরা রে ভাই লাকার ভিতরে গুইরা গুইরা প্রচার করে তোমরা জানোনি মুহাম্মদ একজন জাদুকার তার মুখের কথা শুনলে তার কোরআন তিলাওয়াত শুনলে কিন্তু তার প্রেমে পাগল হইয়া যাইবা এইজন্য তার তিলাওয়াত শোনা যাইব না তার কাছে যাওয়া যাইব না সে কিন্তু একজন জাদুকার আমার নবীর জাদুকার বলে রে ভাই হজের মৌসুম যখন শুরু হয়ে গেছে রে বন্ধু ওই মুহূর্তে আমার নবীর ব্যাপারে এইবার হজের মৌসুমে এই বেঈমানের বাচ্চা যাইয়া রে ভাই আমার নবীর বিরুদ্ধে কথা বইলা পালাইছে বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ আমার নবীর যখন পাগল কইলা প্রচার করে আবু বকরের কানে যায় ওমরের কানে যাই রে ভাই সাহাবীদের কানে যাওয়ার পরে সাহাবীরা এইবার মনটা বেজার করে ভালাইছে আমার নবীর দরবারে যাইয়া রে সাহাবীরা কান্দে রে ভাই কারণ আবু বকর সইতে পারে না ওমর সইতে পারে না ওসমান সইতে পারে না কেউই পারে না সবাই কান্দে রে বন্ধু আমার নবী তাকায় দেখে কি ব্যাপার আমার সাহাবীরা কেন কান্দে আমার নবীর দরবারে আমার নবী কয় ও সাহাবীরা রে তোমরা কেন চোখের পানি ফালাইয়া কান্দো কারণটা কি এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবীরে একজন গালি দিছে আপনি নবীরে গালি দেয় আপনি নবীরে গালি দিছে যে এটা মাইনা নিতে পারি না আমার নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা ঘটনা কি আমার আল্লাহ জানাইয়া দিছে কোরআনুল কারীমের ভিতরে সূরা কালাম ভালো করে শুইনা নাও মাসিম মাশাইম বিনামিম যে গীবত করে চগলখুরি করে বেড়ায় এরকম লোক আছে না নাই জোরে কর এই ব্যক্তিটা গালি দিছে এর কথাটা কোরআনুল কারীমের ভিতর আল্লাহ উল্লেখ করে দিয়েছে এই বেঈমান যে গালি দিছে আর আল্লাহ প্রতি উত্তরে কিভাবে বলছে এটাও আমি আপনাদেরকে আলোচনা করে বলবো এই ব্যক্তিটা আমার নবীকে গালি দেওয়ার পরে সাহাবীরা কান্দে আর কয় হুজুর সে আপনার ব্যাপারে এত কিছু বলে বলে ঘুরতেছে যেটা আমরা সহ্য করতে পারি না বন্ধুরা রে আমার নবী কয় ও সাহাবীরা তোমরা চিন্তা করো না চিন্তা করো না চিন্তা করো না ও সাহাবীরা আমি তো পাগল না আমি তো
গালি খাওয়ার মতো নবী না, কারণ ওই মুহূর্তে জিবরাইল আমিন আয়েশা আমার নবীরে জানায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চিন্তিত হবেন না, আপনার যে পাগল বলছে গালি দিছে আপনি মনে খারাপ করবেন না, আপনি কষ্ট নিবেন না, এই মুহূর্তে আমার আল্লাহ জানায়া দিয়েছে মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজদুন। আমার আল্লাহ সূরা কলামের 2 নম্বর আয়াতে উল্লেখ করলেন তোমার রবের অনুগ্রহে তুমি পাগল না, তুমি পাগল না। আমার নবীরে তারা পাগল বইলা ঘুরে, আর আমার আল্লাহ জানাইয়া দিছে আমার নবী পাগল না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছে আমার বন্ধু নবী পাগল না রে, আমার নবী পাগল না। আমার নবী কয় ও সাহাবীরা, যেই ব্যক্তি আমারে গালি মারছে ওর ব্যাপারে আল্লাহ কি বলেছে জানো নি? বলে কি বলেছে? এইবার আমার আল্লাহ জানায়া দিল ও তুল্লিম বাদা যালিকা সাসি। আমার আল্লাহ বলল তুল্লিম বাদা যালিকা জালিম। আরে যেই ব্যক্তিটা আমার নবীরে গালি দিছে রে ইয়াসরিকুলাবাসীরা, আমার আল্লাহ কয় বন্ধু জানোনি যে ব্যক্তি তোমারে গালি দিছে রে বন্ধু ওর জন্মের ভিতরে ভেজাল আছে। কি আছে? জোরে কর, ওর জন্মের ভিতরে ভেজাল আছে। এইবার আমার আল্লাহ প্রকাশ করে দিয়েছে কোরআনুল কারীমের ভিতরে ওর জন্মের ভিতর কি আছে? যারা আমার নবীরে গালি দেয়, আমার নবীরে যারা গালি দেয় তাদের জন্মের ভিতর কি আছে? জোরে কর কি আছে? বন্ধুরা রে আমার আল্লাহ কয় বন্ধু জানোনি ওর জন্মের ভিতরে ভেজাল আছে, ভেজাল আছে। আরে এই কথা যখন আমার নবী বইলা পালাইছে রে, এই খবর পাইয়া গেছে বেঈমানে ওয়ালিদ বিন মুগীরা। এইবার খবর পাইয়া মনটা বেজার করে চিন্তা করতেছে, কারণ আমার নবী একে একে কয়েকটা তার দোষের কথা উল্লেখ করলেন। যে দোষের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইবনে কাসিরের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নেবে। এই আয়াতের তাফসীরের ভিতর উল্লেখ করা হয় একটা নয় দুইটা নয় 9টা দোষের কথা উল্লেখ করছে আমার আল্লাহ। আল্লাহু আকবার। কয়টা দোষ? এই ওয়ালিদ বিন মুগীরার 9টা দোষের কথা তাফসীরকার উল্লেখ করছে। আমি নিজে আজকে পড়ে আসলাম, কিন্তু তাহলে 9টা দোষের ভিতর ওয়ালিদ বিন মুগীরা বলতেছে 8টা দোষ যে আমার ভিতর আছে, এটা আমি ভালো করে জানি। 8টা দোষ। কয়টা? 9টা দোষের ভিতর 8টা দোষ তার ভিতরে আছে। বলে আমি যে কথা দিয়ে কথা রাখি না এটাও সত্য, আমি যে কথা দিয়ে কথা রাখি না এটা সত্য, আমি যে মিথ্যা কথা বলি এটাও সত্য। এই রকম ভাবে 8টা দোষের কথা সে স্বীকার কইরা বলতেছে 9 নম্বরটা কি? আমি কি আসলেই জারক সন্তান? এইটা মানে নিতে পারতেছে না। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে ও সাহাবীরা তোমরা চোখের পানি ভালাইয়া কান্দো না, আমি নবীরে যা গালি দিছে জানোনি? আমার আল্লাহ বইলা দিছে উতুল্লিম বাদা যালিকা জালিম। ওই ব্যক্তিটার জন্মের ভিতরে ভেজাল আছে, ওই ব্যক্তিটার জন্মের ভিতরে সমস্যা আছে। এইবার ওয়ালিদ বিন মুগীরা আর থাকতে পারে না রে ভাই। ওয়ালিদ বিন মুগীরা বাড়িতে যাইয়া কার কাছে এই কথা বলবে বুঝে আসে না। ওয়ালিদ বিন মুগীরা নিজেও জানে মুহাম্মদ এমন একজন নবী যে জীবনে একটা মিথ্যা কথা বলে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাপলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাপলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে এই বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ পড়বি কোরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না আমার কাপলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাপলে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন নাতে রাসূল পাঠ করিও গো মোর সজন হাই হাই গো মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বিদাত বলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী পাগল না রে ভাই এই বেঈমান পাগল বইলা বইলা প্রচার করে রে আমার আল্লাহ বললেন মুতল্লিম বাদা যালিকা জালিম যে আমার নবীরে গালি দিছে আমার নবীরে পাগল বলছে তারে আমার আল্লাহ ঘোষণা কইরা দিছে জন্মের ভিতরে বেজাল আছে এইবার ওয়ালিদ বিন মুগীরা বাড়িতে যাইয়া রে ঘরের দরজা বন্ধ কইরা দিয়া কান্দে রে ভাই কারো সামনে দাঁড়াই না ওয়ালিদ বিন মুগীরা চিন্তা করে আমি এই মুখটা কারে দেখাবো আমার জন্মের ভিতরে বেজাল আছে এইটা মুহাম্মদ প্রকাশ কইরা পালাইছে আমার জন্মের ভিতর যদি বেজাল হয় এইটা তো আমি এতদিন জানি না আজকে যাইরা পালাইছি এর প্রতিবাদী কেমনে করব আর যেই মুহাম্মদ বলছে আমার জন্মের ভিতর বেজাল ওই মানুষটা তো জীবনে একটা মিথ্যা কথা বলে নাই ওই মানুষটা মিথ্যা কথা বলতে পারে না আমার নবীর 63 বছরের জীবনে কোনদিনে একটা মিথ্যা কথা বলে নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আপনারা কি আমার কথা বুঝতেছেন সবাই বুঝতেছেন মানে একটু কথাগুলো এদিক সেদিক না বললে তো বোঝা যায় না মানে আগেকার সময় যেভাবে কথা চলতো এখন তার ওই সময় নাই নাকি বল আর এই সাউন্ড সিস্টেম তো একদম যেরকম করার কথা সেরকম আমি বারবার বলছি যে আপনারা মাহফিল ছোট করেন যাই করেন কিন্তু সাউন্ড সিস্টেম ভালো রাখবেন সাউন্ড সিস্টেম যদি ভালো না থাকে ওয়াজ করে বোঝা যায় না তো যাও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে চালান লাগবে নাকি গন চলবে নি না শেষ করে দেবো ইয়াল্লা এত সময় গেছে আরেকটু চলবে ইউনিট কেটে গেছে ও দেখছেন নি পারতেছে না
যাই আর ইয়ার সাথে কত চান নাকি এই অনেক দেওয়া হয়েছে নাকি ওই আগেকার সময় যে মুরব্বীরা জানে এই ছোটবেলায় যারা পড়াশোনা করছে আমরা ছোটবেলায় দেখছি যে বড় বড় অক্ষর দেখছেন না আপনারা এই এত বড় অক্ষর স্কুলে নিয়ে এসে দেখাইছে প্লাস্টিকের আপনি দেখছেন বড় বড় অক্ষর তাই না একজন পড়াশোনাই করে না এক মুরব্বী বাবা পড়াশোনা করে না হেবি আছে মেয়ের বাড়ি বেড়াইতে নাতিনে তাকে ধরছে মানে সে ইতিহাস পড়তেছে নাতিন ইতিহাস পড়তে পড়তে এবার দাদারে দেখে বলতে দাদা আমি তো পড়তেছি তুমি একটু পড়বে নাকি দে এটা একটা ব্যাপার হলো আসলে দাদা যে পড়া জানে না হে তার নাতিনের কাছে হার মানবে না আমি বলতেছি এটা একটা ব্যাপার হলো দে এবার নিয়ে পড়তেছে আর নাতিন কয় দাদা কি পড়ো আমাকে একটু বুঝাও এটা তোরে বুঝানো লাগবে না আমি আগে পড়ে নেই তো উনি পড়তেছে আর কাঁদতেছে তাহলে কি এমন ইতিহাস পাইছে যে চোখের পানি ফালায় কাঁদতেছে আর নাতিন প্রশ্ন করছে দাদা তুমি কি এমন ইতিহাস পাইলে আমি তো এতদিন ধরে ক্লাসে পড়তেছি আমি কোনোদিন চোখ দিয়ে পানি বাড়াই নাই আর তুমি কি এমন ইতিহাস পড়তে চাও তুমি এরকম ভাবে কাঁদতে চাও এটা তুই বুঝবি না মানে হে যে পড়া জানে না এটা বুঝাইতেছে না বলতেছে আমি যে কি ইতিহাস পড়ে কাঁদতেছি এটা তুই বুঝবি না সে বলতে তাহলে একটু বুঝাও কয় আরে তুই বুঝবি আয়ে দিলা কয় তাহলে একটু পড়ো কার পড়মু আর কি আমরা ছোটবেলায় যে অক্ষরগুলি পড়ছি অক্ষরের ভিতর বসে বসে ভাত খাইছি এত বড় বড় অক্ষর ছিল আর এই অক্ষরগুলো না খাইতে খাইতে কি হয়ে গেছে আমার সহি পড়ে বুঝছেন কি অক্ষর সহি পড়ে না তো যাও এখন ছোট মাহফিল হিসেবে অনেকের কিন্তু সহিই লাগবে না তো যাও এখন মানুষ আলহামদুলিল্লাহ এখন ভালোই লাগতেছে নাকি আল্লাহ কবুল করুক সবাই করে আমিন আরেকটু জোরে করে আমিন বন্ধুরা রে আমার এইবার ওয়ালিদ বিন মুগিরা আর ভালো লাগে না ওয়ালিদ বিন মুগিরা ঘরের ভিতরে যাই আরে ভাই ঘরের দরজা বন্ধ কইরা দিয়া গো কান্দে আর কয় মুহাম্মদের জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই 9টা দোষ আমার ভিতরে 8টা দোষের প্রমাণ আমি পাইছি আর একটা দোষ আমি তো প্রমাণ পাই নাই আর একটা নাম্বার দোষ আমি তো প্রমাণ পাই নাই 9 নম্বরটা মুহাম্মদের কথা সত্য হইলে আমার এই মুখটাই আমি কেমনে দেখাবো এইবার ওয়ালিদ বিন মুগিরার ঘর থেকে বের হয় না একদিন যাই 2 দিন যাই ঘর থেকে বের হয় না রে ভাই এইবার ওয়ালিদ বিন মুগিরার মা কয় বাবা রে ও বাবা তুমি কেন ঘর থেকে বের হও না তোমার কি এমন কষ্ট হইছে কি এমন দুঃখ কি এমন যন্ত্রণা ওয়ালিদ বিন মুগিরা কয় মারে ও মা আমার বুকের ভিতর আগুন জ্বলে রে মা আমি আগুন নিভাবো কি দেয় আমার বুঝে আসে না ওয়ালিদ বিন মুগিরা মার দিকে তাকায় কান্নার কয় মা আমার যেই রোগে ধরছে রে মা এই রোগের কথা তোমারে বলা যাইব না কেমনে বলবো আমার বুঝে আসে না এই বইলা ঘর থেকে বের হয় ওয়ালিদ বিন মুগিরার মা পিছন দিক থেকে ডান মেরা কয় বাবা রে ও বাবা কোথায় যাইবা রে বাবা তাড়াতাড়ি আসো খাবার না খাইয়া আমি যাইতে দেব না ওয়ালিদ বিন মুগিরার মা খাবার দেয় রে ভাই খাবার খাইতে পারে না মা জননী কান্দার কয় বাবা তোমার তো কোনো কিছুর অভাব নাই এই এলাকার ভিতর সম্পদের অভাব নাই এই এলাকার ভিতর তোমার ঘরে খাবারের অভাব নাই এই এলাকার ভিতর তোমার দাসের কোনো অভাব নাই এই এলাকার ভিতর তোমার কোনো কিছুর অভাব নাই অথচ তুমি কেন খাবার খাও না কি হয়েছে আমার কাছে বলো বলে মা গো বলতে পারবো না এই বইলা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাই রে ভাই একটা মরুভূমির ভিতরে যাই রে বালির ভিতর বইসা বালিগুলো হাতায় আর কান্দে আর কয় ও বালির মালিক ও জমিনের মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর থুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব আসমান বানাইছে আমার আল্লাহ জমিন বানাইছে আমার আল্লাহ ওয়ালিদ বিন মুগিরা কয় ও আসমানের মালিক ও জমিনের মালিক মুহাম্মদ আমার ব্যাপারে যেই কথা বইলা
বইলা পালাইছে আমি কিনা জারক সন্তান এটা আমি কোথায় প্রমাণ করব আমি কোথায় প্রমাণ করব কোথায় আমি এই কথা পাবো এই বইলা ওয়ালিদ বিন মুগীরা কান্দে আর বলে ও আসমানের মালিক মুহাম্মাদের কথা তো জীবনে কোনোদিন মিথ্যা হয় নাই আমি এই কথা কোথায় প্রমাণ করব ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা যায় ওই মরুভূমির ভিতর দিয়ে একটা কাফেলা আসার পরে ওই কাফেলার সামনে দাঁড়াইছে রে ভাই কাফেলাবাসীরা এইবার ওয়ালিদ বিন মুগীরা রে দেইখা চিনা পালাইছে কাফেলাবাসী কয় ওয়ালিদ বিন মুগীরা রে ও ওয়ালিদ বিন মুগীরা তোমার কি এমন দুঃখ কি এমন যন্ত্রণা হইছে যে মরুভূমির ভিতরে আইসা তুমি চোখের পানি পালায়া কান্দো কারণটা কি ওয়ালিদ বিন মুগীরা কয় কাফেলাবাসীরা রে আমারে কি রোগে ধরছে জানো শুনি তোদেরকে বইলা কাজ হইব না তোদেরকে বইলা কাজ হইব না ওই কাফেলার মধ্য থেকে একজন বলে ও ওয়ালিদ বিন মুগীরা নেতা গো আমরা তো খবর পাইলাম মুহাম্মাদের আল্লাহ কিনা তোমার ব্যাপারে একটা আয়াত নাযিল করেছে মুহাম্মাদের আল্লাহ কিনা বইলা পালাইছে উতুল্লিম বাদা যালিকা জালিম তুমি তোমার জন্মের ভিতর কিনা ভেজাল আছে ওয়ালিদ বিন মুগীরা লজ্জা পাইছে রে ভাই এইবার মনে বড় কষ্ট নিয়ে চিন্তা করে কার কাছে যাব এই কথা আমি কারে জানাবো এই কথা আমি কোথায় জানবো এইবার ওয়ালিদ বিন মুগীরা দৌড়ায়া যায় রে ভাই আবু জাহেলের 5টা গোলাম ছিল ওয়ালিদ বিন মুগীরা এবার আবু জাহেলের কাছে যাইয়া কয় নেতা গো ও নেতা তোমার কথা মতো আমি এলাকার ভিতরে ঘুরছি রে নেতা আজকে আমি এমন বিপদে পড়ছি জানো নি এইবার আবু জাহেল কয় তুই যে বিপদে পড়ছস আমি তো জানি বলে মুহাম্মদ তো বইলা বলাইছে উতুল্লিম বাদা যালিকা জালিম তোর জন্মের ভিতরে কিনা ভেজাল আছে বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে সবারে কানে কানে পৌঁছায়া গেছে রে আমি এইটা প্রমাণ চাই বলে কোথায় প্রমাণ করবি বলে তাড়াতাড়ি দাও একটা তরোয়াল দাও আমার একটা ছুরি দাও আমার একটা তরোয়াল দাও ওয়ালিদ বিন মুগীরা তরোয়ালটা হাতে নিছে রে আবু জাহেলের কাছে কই নেতা গো আজকে আমার এই কথার প্রমাণ করতে হইব এই কথার প্রমাণ করতে হইব আবু জাহেল কয় ওয়ালিদ বিন মুগীরা রে তুমি কোথায় যাইবা কারে মারতে চাও যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই যেই মুহাম্মাদের জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই গো ওই মুহাম্মাদের কথা জীবনেও মিথ্যা হতে পারে না ওয়ালিদ বিন মুগীরা কয় নেতা কোথায় যদি হয় এইটা যদি প্রমাণ চাইতে হয় আমার মায়ের কাছে যাইতে হইব ওয়ালিদ বিন মুগীরা এইবার তরোয়ালটা হাতে নিয়ে মায়ের সামনে দাঁড়াইয়া কয় মা গো ও মা আজকে তোমার কাছে আমি একটা প্রশ্ন করব সত্য কথা যদি না বলো রে মা আমি তোমার জায়গায় কাল্লা কাইটটা পালাবো ওয়ালিদ বিন মুগীরার মারে জমিনের ভিতর পায়রা পালাইছে রে ভাই গলার উপরে ছুরিটা ধইরা এই বেঈমানে কয় মা তাড়াতাড়ি সত্য কথা বলবা নাকি তোমার কাল্লা কাইটটা পালাবো ওয়ালিদ বিন মুগীরার মা ছুরির নিচে পয়রা কান্দে আর কয় বাবা রে আমারে কাটিস না রে বাবা আমারে মারিস না আমারে মারিস না আমারে মারিস না কি কথা জানতে চাও ওয়ালিদ বিন মুগীরা কয় মারে ও মা মুহাম্মাদুর চেননি বলে হ্যাঁ চিনি বলে মুহাম্মদ কেমন মানুষ ওয়ালিদ বিন মুগীরার মা কয় ও বাবা ওয়ালিদ রে মুহাম্মদ কেমন তুমি জানো নি মুহাম্মদের মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কার কাছে বলিব দুঃখ আমি কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না ওয়ালিদ বিন মুগীরার মা কান্দার কয় বাবা ওয়ালিদ বিন মুগীরা রে
মুহাম্মাদের মতো এত ভালো মানুষ এই জগতে তালাশি কইরা পাওয়া যাইব না। খালিদ বিন মুগীরা কয় মা গো ও মা, এটা শুধু তুমি বলবা কেন? এলাকার সব মানুষই জানে, এলাকার সবাই জানে, আমিও জানি মুহাম্মাদের মতো ভালো মানুষের তালাশি কইরা পাওয়া যাইব না। তবে মা আমি জানতে চাই, ও মা আমি জানতে চাই, ওই মুহাম্মাদের জীবনে কোনো মিথ্যা কথা পাইছো নি? মা জননী কান্দে আর কয় বাবা খালিদ বিন মুগীরা রে, মুহাম্মাদের ব্যাপারে এমন কোনো কথা বইল না যেটা আমি মা সইতে পারবো না। এইবার খালিদ বিন মুগীরা কয় মা রে, ও মা তোমার জীবনে কোনোদিন মুহাম্মাদের মুখ থেকে মিথ্যা কথা পাইছো নি? বলে না 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 না, ওই মানুষটা জীবনে মিথ্যা কথা বলতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসিরকি ইউজিওয়াল কিসবু ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। খালিদ বিন মুগীরার মা বলে সে সত্য ছাড়া কোনোদিন মিথ্যার আশ্রয় নাই নাই। খালিদ বিন মুগীরা কয় মা গো মুহাম্মদ আমার 9টা দোষের কথা বলেছে, আমার ভিতরে 9টা দোষ আছে। ও মা আমি মুহাম্মদ রে পাগল বলেছি রে মা, আমার ভিতরে কিনা 9টা দোষ আছে মুহাম্মদ বইলা বালাইছে মা গো। 9টা দোষের মধ্যে আমি 8টা দোষ পাইছি, 9 নম্বর দোষটা তো আমি তালাশি কইরা পাই না। বলে 9 নম্বর কিসের দোষ বলেছে? এইবার খালিদ বিন মুগীরা ছুরিটা হাতে নিয়ে বলে মা সত্য কথা বলবা নইলে কিন্তু কাটটা পালাবো। এইবার মা জননী কয় কাটিস না রে বাবা, কি এমন সত্য কথা বলতে হইব? বলে 9 নম্বর দোষ মুহাম্মাদের জবান দিয়া বইলা পালাইছে আমার জন্মের ভিতর কিনা বেজাল আছে। খালিদ বিন মুগীরার বাপ ছুরির নিচে পয়রা কান্দে আর কই বাবা রে, ও বাবা জানো শুনি মুহাম্মাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই কথাটাও মুহাম্মদ মিথ্যা বলে নাই। মুহাম্মদ কি বলেছে? বলে আমার জন্মের ভিতরে ভেজাল আছে। মা জননী কান্দে আর কই ও বাবা খালিদ বিন মুগীরা রে, মুহাম্মাদের কথা 100% সত্য, 100% সত্য, 100% সত্য। খালিদ বিন মুগীরা কয় মা আমি তাইলে জারগ সন্তান নি। বলে বাবা তুমি জারগ সন্তান। এইবার খালিদ বিন মুগীরা কয় ও মা মুহাম্মদ বইলা বালাইছে তুমিও বললা, আমি কেমন জারগ সন্তান একটু শুনতে চাই। মা জননী বলে ও বাবা খালিদ বিন মুগীরা রে, তোর বাবা সেই দিন আমার বিয়া কইরা নিয়ে আইছে রে। সাল্লাল্লাহু وعلى آل سيدنا مولانا। আর একটু মহব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খায় খায় বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান। আরে সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান, সেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান, যেই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না
রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মোহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা নূর নবীজির শান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি সাথে কুলো মানে চাই না আমি সাথে কুলো মানে রাইকো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা
নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন জান্নাতে বাগানের বসার জন্য, আমাদেরকে কবুল করলেন। সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তিটা আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করা হয়, আল্লাহ বলছে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে আমি শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশারি আকায়ে রামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়লে আমার আল্লাহ তাআলা এত খুশি হয়, ওই ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলা 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। তার দরুদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূলের প্রেম যার ভিতরে বেশি, তার ঈমানও তত বেশি। যার ভিতরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, তার ভিতরে ঈমান বলতে কিছুই নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহরে সবাই মানত। আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা, যত নেতা খেতা আছে সবাই মানছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বেঈমান হইছে কারে নামাই না? নবীরে নামাই না। জোরে কোন কথা ঠিক কিনা? এইজন্য আমি বলি, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। হায় হায়, বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জিমুখায়ান, যেই নবীজির প্রেমে পাগল আল্লাহ জিমুখায়ান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর দাম আছে না নাই? জোরে কোন। আল্লাহ তাআলা নবীর কারণে এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আসছে সব নবীর পরে। দেখেন আল্লাহর কি বিচার, জান্নাতে যাবে সবার। আপনারা যখন মানে আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা কথা বলতেছি, গাড়ির টিকিট কাটেন, ট্রেনের টিকিট কাটতে সিরিয়াল ধরেন, বা রিলিফের চাউল নেওয়ার জন্য, বা হাসপাতালের টিকিট সরকারি যেটাই হোক নেওয়ার জন্য যারা আগে যায়, ওরা কি আগে যায় আগে টিকিট নিবে সিরিয়ালে দাঁড়ায় নাকি পিছনে নিবে? হ্যাঁ, আচ্ছা আপনি সবার আগে দাঁড়াইছেন, সামনে দাঁড়ায় রয়েছেন, পিছনে অনেক লোক, আর পিছন থেকে আরেকজন এসে আপনার সামনে দাঁড়ায়, আপনি কি যাইতে দিবেন? হ্যাঁ, মানবেন? তাহলে আমি বলবো কি, আমি আগে আসছি, আগে টিকিট নেব নাকি? তাহলে আল্লাহ দেখেন আবার কি সিস্টেম তৈরি করছে। যতগুলো নবী আছে সব নবীর পরে আসছে আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর পরে কি আর কোন নবী আছে? জোরে কোন আর কোন নবী আছে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর সম্মান নিয়ে আমি অল্প সময় কথা বলবো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে যেই দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, এবং আপনাদের এলাকার ইমাম মুয়াজ্জিন
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুস্তিকা সারা পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের মাঝে বসছি, আবার এখান থেকে ফিরে আবার বাসায় যাওয়া গ্যারান্টি আছে? আবার আগামীকাল মাহফিলের ডেট নেওয়া আছে, সেই মাহফিলে আমি যেতে পারবো, গ্যারান্টি আছে? এই যে রাস্তার ধারে আপনারা থাকেন, বিশ্ব রোডের পাশে, এই রাস্তা দিয়ে কত মানুষ গাড়ি নিয়ে যাচ্ছে, পার হইতে যায় মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, যে কত ভাবেই যে মারা যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ ঘুমাইছে, ঘুমের ঘরেও মৃত্যু আসে। তো এই যে মাহফিলে আপনারা আসছেন, ভাই জীবনে তো অনেক কিছু করছেন, জীবনে অনেক সময় অনেক জায়গায় আমরা নষ্ট করছি, কিন্তু আজকের মাহফিলে একটু সময় দিয়ে একটু কাজে লাগান। কারণ কি, আল্লাহ তাআলা বলছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ যদি তুমি নেক আমল করো, আল্লাহ দেখায় দেবে, আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো, তাও আল্লাহ দেখায় দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আপনারা ধৈর্য সহকারে একটু মনোযোগ সহকারে বসবেন। আমি যতটুকু কথা বলি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদের মাঝে অল্প সময়ের মধ্যে আমি কোরআনের একটা আয়াত পড়েছি, যে আয়াতটার উপরেই আমি আপনাদেরকে একটু সময় দেব। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। সূরা আত-তাহরিম আয়াত নম্বর 6। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বাইতকে বাঁচাও। ঘোষণা কার? ওয়াজ করছে কে? জোরে কোন? আল্লাহ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল বাইতকে, পরিবার পরিজনকে তুমি বাঁচাও। তাহলে আমি যদি নিজে না বাঁচি, আমার পরিবারকে কি বাঁচানো যাবে? তাহলে আগে আমার নিজের বাঁচতে হবে। এই জন্য আপনারা লক্ষ্য করে শুনুন, আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের ভিতর বলছে নিজে বাঁচো, তারপরে তোমার আহল বাইতকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকে বাঁচাও। তাহলে আপনি নিজে আমল করবেন, ঘরের ভিতর আমল ঢুকাবেন। কথা কি বুঝতেছেন? নিজে আমল করব, ঘরের ভিতর আমল ঢুকাবো। এই পৃথিবীর বুকে আমার আপনার নবী আসছেন রহমত হয়ে। আর আমার আপনার নবী শুধু কি আমাদের নবী ছিল? যতগুলো নবী ছিল, এক একটা নবীর এক একটা এরিয়া ছিল। কি ছিল? এরিয়া ছিল। আর আমার আপনার নবীর জন্য কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজ ভাষায় বলতেছি, আপনাদের এই থানার একজন এমপি আছে না? কি নাম? মাননীয় তানভীর ইমাম। তাহলে এই যে তানভীর ইমাম শুধু এই আপনাদের এই থানার নাকি? আচ্ছা, এই থানার এমপি কি আরেক থানার আছে? তাহলে ওই থানায় আরেকজন আছে। তাহলে এই থানার এমপি কি ওই থানার এমপি যেই কাজ করতে পারে, এই থানার এমপি কি সেই কাজ করতে পারবে? আবার ওই থানার এমপি কি আপনাদের থানায় করতে পারবে? তার মানে কি, তানভীর ইমামের একটা এরিয়া আছে। কথা কোন ঠিক কিনা? এর একটা এরিয়া আছে। আচ্ছা, এইবার ভালো করে বুঝে নিয়েন, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এরকম একটা এরিয়া দেয় নাই। যতগুলো নবী আছে সবার একটা এরিয়া ছিল, কিন্তু আমার আপনার নবীর বেলায় কোনো এরিয়া নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, দুনিয়ার জন্য রহমত, আমাদের জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, পশু পাখির জন্য রহমত, আসমানের জন্য রহমত রে, জমিনের জন্য আমার নবী রহমত। আমার আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলে, আমার নবী হইল রহমতের নবী রে। শ্রীকুলা
বাশীরা আমার নবী হইল রহমতের নবী এই নবীর আল্লাহ দুনিয়াতে পাঠাইছে আমার নবী গাছের জন্য নবী আমার নবী মাছের জন্য নবী আমার নবী পশু পাখির জন্য নবী আমার নবী আমাদের জন্য নবী আমার নবী রে আমার আল্লাহ রহমত করে বানাইছে সবাই নবী আমার নবীর নাম হিন্দুদের কিতাবেও আছে রে ভাই হিন্দুদের বইয়ের ভিতরেও আমার নবীর নাম যতগুলো ধর্ম আল্লাহ তাআলা পৃথিবীতে সৃষ্টি করেছে ভালো করে শুইনা নাও যতগুলো ধর্ম আছে ৩৫০০ উপরের মতো ধর্ম আছে যত ধর্ম আছে সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম আছে আল্লাহু আকবার কোন যত ধর্ম আছে রে ভাই সব ধর্মের বইয়ের ভিতরে আমার নবীর নাম প্রথমে লেখা আছে রে এমন একজন নবী আমরা পাইছি যেই নবীর মতো আর কোন নবী হইব না যেই নবীর মতো নবী নাই যেই নবীরে আমার আল্লাহ কোরআন দিছে রে ভাই এই নবীরে আমার আল্লাহ এমন একটা যুগে প্রেরণ করলেন অন্ধকার যুগে রে ভাই আমার আল্লাহ জাহিলিয়াতের যুগে পাঠাইছে ওই যুগের মধ্যে আমার নবী আয়েশা আলোকিত করেছে আজকে সমাজের ভিতরে যদি আমরা একজন আরেকজনের সাথে দ্বন্দ্ব করি আমাদের হাতে নিতে হয় অস্ত্র আমরা করি দ্বন্দ্ব